হযরত আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন জীবনে কোনি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা সর্বদাই করবা, আল্লাহ গো যতদিন দুনিয়াতে পয়সা থাকি ঈমানের সাথে দুনিয়াতে চলার তৌফিক দান করে দাও, বেঈমানের সহিত দুনিয়ায় চলার তৌফিক দিও না। জোরে করো কথা ঠিক কি না? অনেক মানুষ আছে নাম হলো আব্দুর রহমান, নাম হলো মুহাম্মদ, নাম অমুক তুমুক অনেক সুন্দর সুন্দর রেখা দিয়েছে, খালি নাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হলে ইবাদত দিয়া আমলনামাটা ভালো বানাইয়া জান্নাতে যাওয়া যায়। কথা ঠিক কি না? এবার একটা হাদিসের ব্যাখ্যা মতলব দিয়ে দিলাম, আরেকটা হাদিস যদি আপনারা শুনতে চান, ইরাদা যদি থাকে, মনোযোগ যদি থাকে, আরেকটা হাদিস বলে আমি নেমে যাব, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। আর একটা হাদিস দিয়ে আপনারা শুনবেন, জোরে কর আওয়াজ দিয়ে বলেন, শুনবেন নি? আওয়াজ যদি না থাকে বোঝা যাবে আপনারা মনোযোগ নাই। কথা বুঝছেন আপনারা? এই যে বাজারের মধ্যে, রাস্তার মধ্যে, হাটে গাড়ির মধ্যে যে আল্লাহরে ঠক দিয়ে আপনারা বলতেছেন আল্লাহরে ঠক দিয়ে করতেছে না, নিজের নিজে ঠক দিছে। কথা বলছেন কি আপনারা? কয় না কয় না, আমরা তো বলছি নাকি? যারা রাস্তায় বাজারে ঘুরতেছে ওরা আল্লাহরে ঠক দেয় নাই, ঠক দেয় নাই, ওরা ঠক নিজেরই নিজে দিছে। তাহলে একটা উদাহরণ দেই, বুঝবেন কি আপনারা? বোঝার যদি মনোযোগ থাকে তাহলে দিয়া দিই নাকি? এক বেচারা কি নারকেল গাছে উঠছে, যদি কই উঠছে? নারকেল গাছের মধ্যে উঠছে। আর এই নারকেল গাছে নারকেল এমন ভাবে ধরছে, একক বাজার মধ্যে কমপক্ষে 20-25-30টা ধরছে। আপনারা বাধা করলে কি কই? বাধাই কইনি? তাহলে ওই বাজার মধ্যে এত নারকেল ধরছে, একটা মানুষ যদি মালিকের কাছে, বাড়িওয়ালার কাছে যদি না কইয়া গিয়ে নারকেল গাছের উপরে উঠে, তাহলে তার ইরাদা কতটুকু ভালো হইব? আপনারা নিয়ত কি কয়? ইরাদা ভালো না খারাপ? জোরে কই, ভালো না খারাপ? এটা তো ইজাজত দিছে না, কথা ঠিক না? তাহলে আস্তে আস্তে উঠছে ওইটা, যখন নারকেল ছিল বসিব অবস্থা ঠক আরে কই রে বুঝাইতেছে। কথা বুঝুন আপনারা? তাহলে নারকেল ছিল বসিব অবস্থা, ওই অবস্থার মধ্যে নিচে দিয়ে ছায়া দেহে নারকেল গাছগুলা তো নিচে দিয়ে হাইটা যাইতেছে। কথা বুঝছেন আপনারা? তো নিচে দেখতে দেখা মাত্র তার পায়জামা টাইট হয়ে গেছে। কথা বুঝছেন আপনারা? তারপর বাড়িওয়ালার দেখে আস্তে আস্তে কইরা উপর থেকে নামা শুরু করছে, নামতেছে। তো বাড়িওয়ালার নজর কি আবার ওই পীর সাহেবের উপরে পড়ছে, যে নারকেল না কইয়া চুরি করবার গেছে পীর সাহেব না চোর সাহেব? কয় না দেখছেন? চোর সাহেব না পীর সাহেব? এখন যদি আমি যদি চোর সাহেব কই তাহলে তো বজায় দিলে লাগবো, আপনারা যদি কন তাহলে আমার সাপোর্ট পাইলাম। কি বল, চোর সাহেব না পীর সাহেব? চোর সাহেব নাকি? তাহলে আস্তে আস্তে নামতেছে, নিচের থেকে বাড়িওয়ালা ডাক দিয়া কই, এই তুই আমার নারকেল গাছে উঠলি কে? কয় ঘাস কাটবার লাগা। গরুরে ঘাস কাটা খিলাই না? কয় ঘাস কাটবার লাগা। তো এই কথা কইয়া ভয়ে নামতাছে, আর ডাক দিয়া কয় ঘাস কাটবার লাগা উছিলাম গো। নিচের থেকে মালিকা ডাক দিয়া কয়, এ পাগল, নারকেল গাছে কি ঘাস পাওয়া যায়? কয়ের লাগি তো নাইমা করতাছি। মনে হয় আপনারা বুঝছেন না। তাহলে এই যে মালিক ঠক দিতে পারছে কি পারে নাই? জুড়ে পারছে না? তাহলে যেমন মালিক ঠক দিয়া দিছে, এখন যদি দিনই মজমুয়ার সাইডে এদিক এদিক মানুষ ঘুরে বেড়ায়, ওই মানুষগুলা ওই আল্লাহরে ঠক দিতে পারবে না, আসল মালিককে দিতে পারবে না, হুজুররে দিতে পারবে না, এই মজমুয়ারে দিতে পারবে না, ও নিজে নিজের কথা ঠিক কিনা জুড়ে কর।